আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা আপনাদের সামনে একটি কমন বিষয় উপস্থাপন করতেছি, অর্থাৎ সেলফে কীভাবে অর্ডার কনফার্ম করতে হয়। সর্বপ্রথম আমরা সেলফে ঢুকলাম। ঢোকার পরে এখানে রিসেলিং প্রোডাক্ট লেখা আছে, এখানে আমরা ঢুকলাম। এরপরে আমরা যে প্রোডাক্টটি অর্ডার করব, অর্থাৎ অর্ডার কনফার্ম করব, সেই প্রোডাক্টটির উপর আমাদেরকে চাপ দিতে হবে। যেমন এখানে আমরা কিছু ফেভারিট প্রোডাক্ট করে রাখছি। আমরা সাধারণত ধরেন এই সাবানটি অর্ডার কনফার্ম করব, সেক্ষেত্রে সাবানের উপর আমরা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে বিস্তারিত অপশন রয়েছে, এই বিস্তারিত অপশনে আমরা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে ছবি সংগ্রহ করতে পারবেন, কার্টে যুক্ত, আর একটা হচ্ছে অর্ডার কনফার্ম। আমরা যখন কোনো প্রোডাক্ট অর্ডার কনফার্ম করব তখন আমরা এই অর্ডার কনফার্মে চাপ দেব। চাপ দেওয়ার পরে যেহেতু এখানে সাবান সিলেকশন করা হয়েছে, সেক্ষেত্রে এখানে সাইজ বা কালারের কোনো প্রয়োজন নেই। এখানে আমরা পরিমাণটা দিতে পারি, একটা বা দুইটা সাবান দিতে পারি। যদি দুইটা সাবান হয় প্লাসে চাপ দেবো, আর যদি একটা সাবান হয় একটা থাকলো, বা তিনটা সাবান হলে তো আমরা তিনটা করলাম প্লাস অপশনে। যেক্ষেত্রে আমরা এটা একটা অর্ডার কনফার্ম করছি, সেক্ষেত্রে আমরা এটা ওয়ানে চাপ দিচ্ছি। এরপরে পরবর্তীতে ধাপে আমরা চলে যাব। এরপরে গ্রাহকের নাম দিতে হবে। গ্রাহকের নাম মনে করেন রিয়াজ, তারপর সে গ্রাম দিতে হবে। গ্রাম ধরেন গাইবান্ধা। সাধারণত প্রথমে জেলা দিতে হবে, জেলা গাইবান্ধা। থানা গাইবান্ধা। গ্রাম ঝিনাশ্বর। গ্রাম ঝিনাশ্বর। তারপর সে ডেলিভারি স্থান দিতে হবে, ডেলিভারি স্থান ঝিনাশ্বর। শীতলির মোড়, ঝিনাশ্বর শীতলির মোড়। এরপর যেতে হবে গ্রাহকের জেলা নির্বাচন করতে হবে, অর্থাৎ জেলা সেটা হচ্ছে যেমন জেলায় যে আমাদের ঘরে গাইবান্ধা, এখানে যে গাইবান্ধা সিলেকশন করলাম। এরপর গ্রাহকের ফোন নাম্বার দিতে হবে, যেমন 017 92 92 82 41। গ্রাহকের বিকল্প নাম্বার একটা দিলাম, যেমন 01 30 81 76 99 0। এরপর আমরা পরবর্তী ধাপে চাপ দিলাম। পরবর্তী ধাপে চাপ দেওয়ার পরে এখানে সব কিছু ডিটেলস দেখাবে। এরপর আমরা অর্ডারটি আমরা বিকাশও করতে পারবো, ভাউচারও করতে পারবো। আমরা সাধারণত এখন অর্ডারটি কনফার্ম করার জন্য আমরা ভাউচারে দেখাবো। এখন আমরা ভাউচারটি ক্রয় করবো। কীভাবে ভাউচারটি ক্রয় করতে হয়, অর্থাৎ সর্বপ্রথম আমরা এই যে ভাউচার যে লেখা আছে, এই ভাউচারে আমরা চাপ দিলাম। এখানে লেখা আছে ভাউচার পয়েন্ট ক্রয়। এখন আমরা সাধারণত ভাউচার পয়েন্ট ক্রয় করব। ভাউচার পয়েন্ট ক্রয় করার পরে আমরা ওখান থেকেই অর্ডারটা কনফার্ম করব, সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন আমরা ভাউচার পয়েন্ট ক্রয় করছি, অর্থাৎ ভাউচার পয়েন্টে এখানে আমরা চাপ দিলাম। এরপর একটা তালিকা আসবে,
এরপর আমরা বিকাশে বা রকেটে আমরা যে কোনো মেথডে আমরা এখানে ভাউচার ক্রয় করতে পারি। এই বিকাশে চাপ দিলাম, বিকাশে চাপ দেওয়ার পরে এখানে একটা টাকার পরিমাণ আসবে। এই যেমন টাকার পরিমাণ আমরা সাধারণত ভাউচার পয়েন্ট ধরো 5 টাকা নিলাম, সেক্ষেত্রে 5,000 দিন। এরপর পেমেন্ট করব, এই যে পেমেন্ট মেথডে চাপ দেবো, পেমেন্টে চাপ দিলাম। পেমেন্টে চাপ দেওয়ার পরে যে ইন্টারফেসটি চলে আসবে, সেখানে এই যে আপনার বিকাশ আছে, এই বিকাশ মাধ্যমটা আমরা সিলেক্ট করলাম। এরপর যে এখানে দেখছেন প্রাপ্যক নম্বর হিসেবে এই নম্বরটি লিখুন, অর্থাৎ আমরা এই যে 96 যে নাম্বারটি দেখতেছি, এই নাম্বারে আমরা এই ভাউচারটি ক্রয় করব, অর্থাৎ বিকাশ থেকে আমরা ভাউচারে টাকাটি ঢুকাবো। এরপর আমরা অর্ডারটি কনফার্ম করব। এখান থেকে আমরা সাধারণত এই নাম্বারটি কপি করে নিলাম, এই কপি অপশন আছে, কপি করে নিলাম। এরপর আমরা বিকাশে চলে গেলাম, এই বিকাশ পজিশনে চলে গেলাম, এই বিকাশে গেলাম, বিকাশে চলে যাব এখন। এই যেমন এই বিকাশে চলে এলাম, এখানে রয়েছে পেমেন্ট, এই পেমেন্টে চাপ দিলাম, পেমেন্টে চাপ দেওয়ার পরে এখানে একটা নাম্বারটা দিলাম, এই নাম্বারটা দেওয়ার পরে আমরা তীর চিহ্ন চাপ দিলাম। এখানে আমাদের অ্যামাউন্টটা বসে দেবো 5 টাকা। আবার এখানে করলাম, করার পরে এখানে একটা পিন দেবো, পঁচিশ, এই যে পেমেন্টে চাপ দিলাম। এখানে সব কিছু ওকে। এখন এই যে এখানে যে ট্রানজ্যাকশন আইডি আছে, এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে কপি করে নেব। দেখেন এখানে একটা 4 গানের চিহ্ন আছে, এটা চাপ দিলে এটা কপি হয়ে যাবে। এই কপি করে নিলাম আমরা, এই যে কপি হয়েছে। আমরা আবার পূর্বের অবস্থায় এই যে আমরা সেলফে চলে আসলাম। ট্রানজ্যাকশন আইডিটা এই জায়গাতে আমরা বসে দেবো, বসে দিলাম। বসে দেওয়ার পর এখানে দেখেন ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাই চাপ দিলাম, এই ভেরিফাই চাপ দিলাম। অলরেডি আমাদের ঘরে এই যে দেখেন এখানে পেমেন্ট কমপ্লিট লেখা আছে, অলরেডি আমাদের ঘরে অ্যাকাউন্টে 5 টাকা জয়েন্ট হয়েছে। এরপর আমরা চলে যাব, অর্থাৎ যেখান থেকে অর্ডার কনফার্ম করব সেখানে চলে যাব। এই তো, যেহেতু আমরা ভাউচার পয়েন্টের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করি, সেই ক্ষেত্রে আমরা ভাউচারে চাপ দিলাম। ভাউচারে চাপ দিলে এখানে চিহ্ন আছে, এখানে করলাম, চাপ দিলাম। তারপরে এই যে অর্ডার কনফার্ম, এখানে চাপ দিলাম। এখানে সাথে যে এখানে যে কনফার্ম লেখা আছে, এটা চাপ দিলে আমাদের ঘরে অর্ডার কনফার্ম হয়ে যাবে। তা আমি দেখাচ্ছি, দেখেন যেহেতু আমাদের ইনসাফিসিয়েন্ট অর্থাৎ ব্যালেন্স নেই, যার কারণে এই মানে আপনার অপশনটি দেখাচ্ছি। ওকে, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।